নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হলে গাথা বন্ধ হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ২৪-এর আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয়, এটা ছিল দেশের মানুষের অধিকার আদায়ের। আর ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে বলেও জানান তারেক রহমান। রবিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা। সভায় আমন্ত্রণ জানানো হয় ১৪০০ পরিবারের সদস্যকে। তারেক রহমান শোনেন জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের কথা। ২০ জুলাই আইন শৃঙ্খলা। তিনি বলেন, ২৪-এর আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয়, এটি ছিল জনগণের অধিকার আদায়ের। ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এই আন্দোলন ছিল সত্যিকার অর্থেই অধিকার হারা গণতান্ত্রিক মানুষের গণ আন্দোলন। এ কারণেই আমি বলি, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের, ২০২৪ সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। বলেন, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, প্রিয় ভাই বোনেরা, আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। জুলাই যোদ্ধাদের সাহসিকতার কারণেই ফ্যাসিবাদ শুধু ক্ষমতা নয়, দেশ ছেড়ে পালিয়েছে। ফ্যাসিবাদী শাসন শোষণের বিরুদ্ধে সব শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছে বলেও উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান। তাদের এই কষ্ট কোনো কিছু দিয়ে মোচন করা সম্ভব নয়, কারণ আমিও জানি স্বজন হারানোর বেদনা কতটুকু। কোনো কিছু দিয়ে এই কষ্ট মোচন করা যায় না। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।